মানে 2026-এ এটা প্রথম আমি ব্লগ করছি। মাও রেডি, বাবাও রেডি, আমরা সবাই রেডি, এখন বেরোবো। অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না এখন। এই যে মিস্টার লালু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই বছরে ফার্স্ট টাইম এটা আমার ব্লগ, মানে 2026-এ এটা প্রথম আমি ব্লগ করছি। মাঝখানে অনেক দিন আমি ব্লগ করিনি, করতে পারিনি, বা সেরকম কিছু কন্টেন্ট বানানোর মতো ব্লগ আমি করতে পারিনি, তাই করিনি। তো যাই হোক, আজকের থেকেই ভাবলাম যে ইংলিশ নিউ ইয়ারে যখন কোনো ব্লগ করতে পারিনি, তাহলে বাংলা নিউ ইয়ারে একটা ব্লগ করি। তো আজকে নববর্ষ, শুভ নববর্ষ সকলকে। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, খুব ভালো করে কাটাও আজকের দিনটা তোমরা। তো আজকের থেকে ব্লগটা আমি মানে আজকের থেকে আমি এই বছর থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে আমার খাওয়া দাওয়া স্নান সবই কমপ্লিট। এখন হচ্ছে বাজে প্রায় 12:30। এখন আমি কিছুই করছি না, জাস্ট বসে বসে এখানে আমি আমুল কুল খাচ্ছি। আর কোনো কাজ আমার নেই বিশেষ কিছু। আর সকাল থেকে মাকে একটু রান্নাবান্না, আজকে যেহেতু আজকে নববর্ষ, তো বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না হবে, তো সেই কারণে মাকে একটু কাটাকাটিতে হেল্প করে দিয়েছিলাম। একটু পরে দেখাবো যে মা আজকে কী কী রান্না করছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এরপরে আরও অনেক কিছু যা যা করবো আজকে সারাদিনে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখি এবার মা কী রান্না করছে, এখন দেখাও। আজকে বাড়িতে হচ্ছে মাটন। আর কি কি হবে? পোলাও, আর মাছ ভাজা, আমের চাটনি আর সাবুর পাঁপড় ভাজা। স্যালাডটা তো করতে পারলাম না, যেহেতু শসা নাই। আমাদের বাড়িতে শশা নেই বলে আজকে আমরা স্যালাড খেতে পাচ্ছি না, কিন্তু বাদবাকি জিনিসগুলো তো এনজয় করবো অবভিয়াসলি। তো রান্নার প্রিপারেশন চলছে এখনও। পোলাও হয় নাই নাকি? না না, পোলাও হয়নি এখনও। মা হচ্ছে এখন মাটন রান্না করছে, আর চাটনিটা হয়ে গেছে। তো ঠিক আছে, একবারে লাঞ্চে তোমাদের সাথে যে মানে যেগুলো মেনু সেগুলো তো তোমরা শুনলেই, তো সেটাই একবার তোমাদেরকে আমি পরে দেখাবো। তো তোমাদেরকে তো বলেছিলাম যে লাঞ্চে কী কী আজকে স্পেশাল মেনু, সেটা তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে দেখাচ্ছি তারাও। এটা হলো নববর্ষ স্পেশাল লাঞ্চ থালি। এখানে হচ্ছে মাটন কষা, তার সাথে পোলাও, মাছ ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি দই আর রসগোল্লা। একদম পারফেক্ট একটা লাঞ্চ। নববর্ষ স্পেশাল। তোমরা কি কি খেলে আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার লাঞ্চটা তো আজকে ভীষণ স্পেশাল, মা রান্না করেছে তার মধ্যে আরও বেশি স্পেশাল। তো যাই লাঞ্চ করি, লাঞ্চ করে একটু রেস্ট নিই, তারপর একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা আছে সবাই মিলে। কোথায় যাব আর কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই লাঞ্চ করে একবার দেখা করছি। এই যে আমার ফাইনাল লুক, একটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের আউটফিট আজকে ক্রিয়েট করেছি। তো আজকে আমরা যাচ্ছি গাজলডোবা, কাছে পিঠে এটাই আছে, তো ভাবলাম ওখানেই যাই। অনেকবার আগে গিয়েছি, অনেকবার তোমাদের সাথে ভিডিওও শেয়ার করেছি। আজকে আবার যাচ্ছি চারজনে মিলে, আমি, মা, বাবা, বুনু। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বুনুও রেডি, সবাই আমরা মোটামুটি রেডি হয়ে একবার ব্লগটা স্টার্ট করলাম। এখন আমরা বেরোবো। এই যে এটা আমার ফুল লুক। মাও রেডি, বাবাও রেডি, আমরা সবাই রেডি, এখন বেরোবো। তো একবার তোমাদের সাথে বেরিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো। গাড়িতে উঠে গান শুনতে শুনতে আমার চোখ লেগে গিয়েছিল, তাই ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। তারপরে হঠাৎ যখন ঘুম ভাঙলো, তখন মোটামুটি মাঝ রাস্তায় পৌঁছে গিয়েছিলাম গাজলডোবার, তো তাই শেয়ার করলাম। এটা হচ্ছে গাজলডোবার নতুন পার্ক, ইনফিনিটি পার্ক, যেটা নতুন খুলেছে। তো সেদিনকাই আমরা প্রথম ঠিক করলাম যে ওখানে যাব। আসলে মার আর বোনেরই বেশি ইচ্ছা ছিল, আর কাছে পিঠে ঘোরার মতো তো গাজলডোবা ছাড়া আর কিছু নেই, তো এখানেই গেলাম। ঢোকার পর দেখলাম যে ভেতরে অনেকটা কাজই বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি। তবে পার্কটা কিন্তু ওভারঅল ভীষণই সুন্দর, অনেকটা নেপালের হ্যাপিল্যান্ডের মতোই করেছে। অনেকটা সুন্দর সুন্দর রাইডস আছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। বৃষ্টি হচ্ছে না? দিনের বেলা আসলে ভালো হতো। এরপরে একবার দিনের বেলা আসবো। আজকের দিনের তো ব্যাপারটা আলাদা, পরে অন্য সময় আসবো।
বললাম না, হ্যাঁ হ্যাপিল্যান্ডের মতোই অনেকটা। ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিসই ছিল, নতুনত্ব। তো আমাদের এখানে এরকম পার্ক এই প্রথমই খুলেছে, বেশ সুন্দর। কোথায় যাবো? আগে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না এখন। আর একটু আগে আসতে হতো, উই আর লেট। কি তুই নিয়ে আয়, আমার বোন খাবে বুলদাক নুডলস। আমরা নিয়েছি এখানে পেরি পেরি পপকর্ন, আর আমার বোন খাবে বুলদাক। পার্কের থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট গাজলডোবার এই বাজারটায় চলে আসি। আর গাজলডোবা যাওয়া মানে তো এই বাজারে আমরা যাবই। এই যে মিস্টার লালু। তো বাড়িতে চলে এসেছি, এসে ড্রেসটাই শুধু চেঞ্জ করেছি, এখনও মুখ ধুইনি। তো যাই হোক, আমার নববর্ষ তো বেশ ভালোই কাটলো, ফ্যামিলির সাথে ঘুরে এলাম। আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, আজকে নববর্ষ, সবাই হালখাতা করতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে অনেকে। তো রাস্তায় প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এলাম বাড়িতে, এখন ফ্রেশ ট্রেশ হবো। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।